কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 25 মে টু 31 মে 31 মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এখনও কিন্তু 7.5-এর অন্তিম চরণ আপনাদের চলছে। আর শনি কিন্তু খুব রিসেন্টলি নক্ষত্রগত গোচর করেছে। মঙ্গল কিন্তু আপনাদের পরাক্রমের স্বগৃহে গোচর করলেও নক্ষত্রগত গোচর এ সপ্তাহেই করবে। আপনাদের ত্রিকোণপতি বুধ ত্রিকোণভাবেই গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল কিন্তু প্রদান করতে চলেছেন। লক্ষ্মীনারায়ণ যোগ, সরস্বতী যোগ, কেদার কুবের যোগ, ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে আপনারা এনি টাইম যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা কিন্তু পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল, আপনাদের রাশির মালিক হচ্ছেন যে শনি মহারাজ। আর স্ক্রিনে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 25 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে বসে আছে রাহু, নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, যেখানে 11 লেখা আছে। শনি মহারাজ থাকছেন কোথায়? আপনাদের রাশির মালিক পরিবার বাণী অর্থের ভাবে রেবতী নক্ষত্রে। মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকছে আপনাদের পরাক্রমের ভাবে 26 তারিখে শুক্রের নক্ষত্র ভরণীতে গোচর করে যাবে। বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে কোথায়? আপনাদের মাতৃভাবে। আর এখানে কিন্তু বুধ 29 তারিখে রাশি পরিবর্তন করে গুরু শুক্রের সাথে সংযুক্ত হবে, স্বগৃহে গোচর করবে ত্রিকোণপতি। আর কেতু মঘা নক্ষত্রে আপনাদের পার্টনারশিপের হাউসে, চন্দ্র আপনাদের অষ্টমভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, যেখানে 6 লেখা। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখব সেটা কি, প্রথমত যোগ্য কর্মচারী যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনাদের হতেই পারে। এর জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হচ্ছে। তবে হ্যাঁ, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আপনাদের ক্ষেত্রে নেই। তার কারণ প্রথমত আপনারা শনির রাশির জাতক বা জাতিকা, এবং আপনাদের কিন্তু বর্তমানে শনির 7.5-এর অন্তিম চরণও কিন্তু চলছে, এটি কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখুন আপনাদের সাহস, আপনাদের পরাক্রম বাড়তে চলেছে। আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আপনাদের অনেক বেটার কাটবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হবেন। তবে মায়ের সাথে একটু সম্পর্কের দিকে, পিতার সাথে একটু সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারেই থাকতে হবে সাবধান। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নিন, তা না হলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। আর চেষ্টা করুন যতটা সম্ভব চোখ কান খোলা রেখে গিয়ে যাওয়া যায়, তা নাহলে প্রতারিত হতে পারেন, ঠকে যেতে পারেন। চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আপনাদের কিন্তু এ সময় বাড়তে পারে। লটারি সাট্টা জুয়া বাজি ধরা থেকে বিরত থাকতে হবে। এই বিষয়গুলিতে একটু নজর রাখুন। আর এখানে আমরা দেখব 29 তারিখের পর, 29 মের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেক লাভান্বিত হওয়ার যোগ, প্রেমের জীবনে লাভান্বিত হওয়ার যোগ, প্রথম সন্তান সন্ততিদের তরফ থেকে মানসিক প্রশান্তি প্রাপ্তির যোগ, একই সাথে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে থাকলে সেখান থেকে মুক্তি প্রাপ্তির যোগ। খুচরো ব্যবসায়ীরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। মুখনিসৃত বাণীর দ্বারা অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন। আর এ সময়টিতে কিন্তু আপনাদের বলতে গেলে আয় ইনকাম বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা হবেন লাভান্বিত, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়েই কিন্তু চলতে হবে। এটি কিন্তু মাথায় রাখার প্রয়োজনীয়তা আছে। বারবার কিন্তু আপনাদেরকে এ বিষয়ে আমরা সচেতন করছি।
আর দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক কোলাহল বৃদ্ধি করবেন না। কোনো প্রকার আইনি জটিলতা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। বিজনেসম্যানেরা আপনাদের বিজনেসকে উন্নত করবার জন্য যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রয়োজন পড়ে সেটা নির্দ্বিধায় করুন। এটি আপনাদের উন্নতির পথকে কিন্তু আরও সুগম করে দেবে। আর এ সময় স্বামী বা স্ত্রীর জন্য কোনো প্রকার ত্যাগ যদি আপনারা স্বীকার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য সুখ এবং আপনাদের পার্থিব সুখের মাত্রাও কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। শনিচন্দ্র সমসপ্তকে থাকছে 25 থেকে 27 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত। শনিচন্দ্রকে দেখবে, চন্দ্র ও শনিকে দেখবে। তাহলে 25 তারিখ থেকে 27 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত আপনাদের লাগতেই পারে। শ্বশুর শাশুড়ি বা পরিবারের সদস্যদের মধ্যে কারো স্বাস্থ্যহানির যোগ পরিলক্ষিত হচ্ছে। মুখ ফসকে বেফাস কথা বেরিয়ে যেতে পারে। চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। আবার দেখুন 27 তারিখ সন্ধ্যেবেলা থেকে 30 তারিখ সকালবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে থাকবে। মঙ্গল চন্দ্রকে দেখবে, চন্দ্রও মঙ্গলকে দেখবে। এ সময় কিন্তু অহেতুক আবেগ বা মাত্রা অতিরিক্ত চঞ্চলতা এর বশবর্তী হয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি। বিশেষ করে 28শে মে আপনারা না চাইতেও কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এদিন সকল প্রকার লটারি সাট্টা জুয়া বাজি ধরা বা কোনো প্রকার রিস্কি গেম থেকে বিরত থাকুন। এ সময় নাতি নাতনি বন্ধু বান্ধবদের সাথেও আপনারা যতটা সম্ভব শব্দ চয়নের সময় খেয়াল রাখতে পারেন। সাহস অতিরিক্ত কিন্তু ভালো নয়। সাহস ভালো কিন্তু অতিরিক্ত ভালো নয়। ওভার কনফিডেন্ট যেন হবেন না এ সময়। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দেওয়ার। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আবার 30 তারিখ 31 তারিখ এই দুটি দিন চন্দ্র থাকবে আপনাদের কোথায়? আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে চন্দ্র নিচস্থই কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে, তবে কর্মাধিপতি মঙ্গলের দৃষ্টি যেহেতু থাকবে এখানে, তাহলে অবশ্যই কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। তবে হ্যাঁ, কাজের জায়গায় আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করলেই কিন্তু ক্ষতি। 30 তারিখ 31 তারিখ চোখ কান খোলা রেখে এগিয়ে যান। কেউ আপনাকে প্রতারিত করতে পারে, ঠকাতে পারে। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার প্রচেষ্টারত আপনাদেরকে কিন্তু হতে হবে। কোনো প্রকার ডিলে কিন্তু আপনার পক্ষে ফলাফল প্রদান করবে না। 30 তারিখ দুপুরবেলা থেকে 31 তারিখ বিকেলবেলা পর্যন্ত, 30 তারিখ দুপুরবেলা থেকে 31 তারিখ বিকেলবেলা পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে কোনো না কোনো গোলযোগের সম্ভাবনা বা কর্মক্ষেত্রে আপনার কোনো কলিগদের স্বাস্থ্যহানির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর তবে হ্যাঁ, একটি কথা ঠিক, 30 তারিখ 31 তারিখ মায়ের তরফ থেকে আপনারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতির যোগ ধীরে ধীরে কিন্তু তৈরি হয়ে যাবে। এই কয়েকটি বেটারমেন্ট কিন্তু থাকছে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্কের বিগার থেকে বিরত থাকা যায়। মস্তিষ্কে যা চলছে, মস্তিষ্কের মনের কথা সব কিছুই মেনে চলতে হবে তার কোনো মানে নেই। মন কিন্তু দুষ্টু প্রকৃতির। মাঝে মাঝে মনকে শান্ত হতে বলাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের চোখের ত্বকের দাঁতের কোনো সমস্যা আছে বুঝতে হবে রাহু দুর্বল। যাদের অজানা কোনো ভয় কাজ করে, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠেন, তাদের বুঝতে হবে কেতু দুর্বল। যাদের মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফলের ইস্যু, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনার শনি দুর্বল। আর যারা খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, তাদের বৃহস্পতি দুর্বল। তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি লাভান্বিত হতে চান। তো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। একটানা 1080 বার বা 20,000 বার যদি জপ করতে পারেন, তাহলে আপনার জীবনের বর্তমান পরিস্থিতি থেকে যে আপনি 100% মুক্তি পেয়ে সফলতার দিকে আপনারা অগ্রধাবিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান করুন। হাইজিন মেনটেন করুন। বাসি খাদ্য খাবার খাবেন না, কারণ আপনাদের শনি 7.5 কিন্তু এখনও চলছে, মাথায় কিন্তু রাখতে হবে। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এখানে সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানের প্রচেষ্টারত আমরা থাকি। এখানে সকল প্রকার প্রতিকার বা রেমেডি কিন্তু বিনামূল্যে বা ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয়। তবে হ্যাঁ, চার্ট অ্যানালিসিসের জন্য, ছকের বিশ্লেষণের জন্য স্বল্প মূল্যের কিছু পেমেন্ট দিতে হয়। আর প্রতিকারের জন্য কিন্তু 10,000, 50,000, 1 লাখ টাকা দামের দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড়ের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, এছাড়া কিছু সুইচ ওয়ার্ড বা যে লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আমরা আপনাদের জীবনকে মহিমান্বিত করার প্রচেষ্টারত থাকি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।